আজকে আমরা শুরু করব তোমাদের জন্য ক্লাস 11 এর সেমিস্টার 1, যেটা তোমাদের মানে এমসিকিউ বেসড যে সেমিস্টারটা, সেই সেমিস্টারের বেসিক কনসেপ্ট, সেট তত্ত্বের বেসিক কনসেপ্টটা। আচ্ছা, সেট নিয়ে তোমরা ছোটকাল থেকে কিন্তু অনেক কাজ করেছো। যেমন যেমন যদি বলি, অনেক কিছুর সেট তোমরা করেছো। যেমন ধরো মেয়েদের গয়নার সেট। হ্যাঁ, গয়নার সেট, গয়নার সেটে কি কি থাকতে পারে? মালা থাকে, চুড়ি থাকে, হ্যাঁ, তারপরে কি থাকে? হাতের বালা থাকে, সাপোজ চুড়ি তো লিখলাম, বা অন্য কিছু বলো, কানের ফুল থাকে। হ্যাঁ, কানের ফুল, এই ধরনের জিনিসগুলো থাকে। ঠিক আছে, তো তুমি যদি দোকানে গিয়ে বলো যে আমাকে মেয়েদের গয়নার সেট দেখাও, আরো অনেক কিছু হয়, তো বেসিক জিনিস এইগুলো। তো তুমি যদি দোকানে গিয়ে বলো যে আমাকে মেয়েদের গয়নার সেট দেখাও, সাপোজ তোমার বোন তোমাকে কিনতে দিয়েছে, তো তুমি কি করবে? দোকানে গিয়ে যখন তুমি বলবে, তখন তোমাকে দোকানদার এই সেটটা কিন্তু দেখাবে, এই জিনিসগুলোর মধ্যে জিনিস দেখাবে। হ্যাঁ, তাছাড়াও এক্সট্রা জিনিস থাকতে পারে, কিন্তু তুমি কিন্তু এই জিনিসগুলো বেসিক্যালি দেখবে, স্বাভাবিক, যে একটা গলার, একটা হাতের, একটা কানের আছে কিনা। আচ্ছা, এবারে সাপোজ যে এই যে গয়নার যে সেটটা দেখালো, সেই সেটের মধ্যে সাপোজ যে মালাটা নেই, মালার বদলে এখানে এক জোড়া কানের দুল, এখানে আবার আর এক জোড়া কানের দুল আছে, আর এক জোড়া কানের দুল আছে, কানের দুল, চুড়ি, কানের দুল, এইরকম আছে। হ্যাঁ, তাহলে কিন্তু এই সেটটা কিন্তু তুমি নেবে, যে দুই জোড়া কানের দুল আর চুড়ি, তুমি তো নেবে না, কারণ তোমার তাহলে তো তোমার সেট হলো না, তাই না? তো সেট হতে হলে তাহলে কি হবে? এর মধ্যে যে এলিমেন্ট গুলো থাকবে, সবগুলো পৃথক পৃথক হতে হবে। তাহলে সেটের ফার্স্ট ডেফিনেশন কি? ফার্স্ট ডেফিনেশন হচ্ছে জিনিসগুলোকে কিন্তু ডিস্টিংক্ট হতে হবে সবগুলোকে। বা অন্য একটা উদাহরণ দিয়ে যদি বুঝি, তোমরা তো এখন সায়েন্স নিয়ে পড়ছো, সায়েন্স নিয়ে যখন পড়ছো, তুমি সাপোজ দোকানে গিয়ে বললে, তোমাকে তুমি যে স্যারগুলোর কাছে পড়ছো, স্যারেরা বলে দেয়নি কোন রাইটারের বই কিনতে হবে, বলেছে যে সায়েন্সের বই তো যে কোনোটাই পড়া যেতে পারে। হ্যাঁ, সবগুলো বেসিক কনসেপ্ট একই। তো তুমি দোকানে গিয়ে কি বলবে? যে আমাকে সায়েন্সের বই, যেটা ভালো একটা, যেটা বাজারে বেশি চলছে, সেই বইয়ের আমাকে সায়েন্সের বই সেট দাও। তো দোকানদার তোমাকে কি করবে? কি কি বই দিবে? তোমাকে দিবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, আর কি দিবে? বাংলা, আর কি দিবে? ইংলিশ। হ্যাঁ, এই এই বইগুলো দিবে। কারো কারো ক্ষেত্রে একটা দুটো বই এদিক ওদিক আছে, তো আমি নর্মালি বলছি এই বইগুলো দিবে। ঠিক আছে, এবারে কোনো একটা দোকানদার সাপোজ কেমিস্ট্রি না দিয়ে এইখানে আরেকটা ম্যাথ দিই, তার দুটো ম্যাথের বই, তাহলে কি এই সেটের বইটা কি তুমি নেবে? নেবে না তো, কারণ তোমার তো সবগুলো তো আলাদা সাবজেক্ট লাগবে, তাই না? তো তার জন্য কি, যখনই তুমি সেট বলছো, তাহলে এর মধ্যে যে এলিমেন্ট গুলো সবগুলো কিন্তু ডিস্টিংক্ট কিন্তু হতেই হবে। ঠিক আছে, এবার আসি তারপরের ব্যাপারটা, যে আচ্ছা, তুমি এই যে বইয়ের দোকানে গেছো, বইয়ের দোকানে গিয়ে তুমি এই বইগুলো তোমাকে দেখালো, তো এর মধ্যে একটা ঢুকিয়ে, একটা মালা ঢুকিয়ে, তাহলে কি তুমি নেবে? নেবে কি? তুমি বই কিনতে গেছো, বইয়ের সেট গুলোর মধ্যে একটা আছে মালা, হ্যাঁ, তো তুমি তো নেবে না, কারণ তুমি যে বইয়ের সেট ওকে ডিফাইন করেছো, সায়েন্সের বইয়ের সেট, তার মধ্যে তো মালা পড়ছে না, তাই না? তো তাহলে কি, যে এলিমেন্ট গুলো সবগুলো থাকবে, সবগুলো কিন্তু সুসংজ্ঞায়িত হতে হবে। তুমি আগে সংজ্ঞায়িত করে দিয়েছো যে আমাকে সায়েন্সের বইয়ের সেট দিন, সে জায়গায় তোমাকে মালা দিতে যাচ্ছে। বা তুমি তোমার বোনের জন্য গয়নার সেট তুমি কিনতে গেছো, সেখানে কি করছে? সেখানে একটা ফিজিক্স বই দিয়ে দিচ্ছে, সেখানে একটা ফিজিক্স বই দিয়ে দিচ্ছে, তাহলে তুমি নেবে না, তাই না? তাহলে কি হবে? তুমি যার সেট বলছো, এখানে গয়নার সেট বলছো, এখানে তুমি বইয়ের সেট বলো। তাহলে যে জিনিসের সেট বলছো, মানে ওর মধ্যে যে জিনিসগুলো থাকবে, সেগুলো কিন্তু ওয়েল ডিফাইন হতে হবে। ঠিক আছে, সুসংজ্ঞায়িত। ডিস্টিং মানে কি? পৃথক পৃথক, পৃথক পৃথক। আর কি, দুই নম্বর হচ্ছে কি বললাম? ওয়েল ডিফাইন্ড, ওয়েল ডিফাইন্ড। ইংলিশ টার্মগুলো কিন্তু করবে, হ্যাঁ, তার কারণ তোমাদের সেট চ্যাপ্টারের যা কিছু জিনিস, বেশিরভাগ জিনিস ইংলিশ টার্ম দিয়ে আমাদের কাজে লাগবে, বাংলা টার্মটা খুব একটা কাজে লাগবে না, পার্টিকুলারলি এই চ্যাপ্টারের ক্ষেত্রে। ওয়েল ডিফাইন মানে কি বললাম? সুসংজ্ঞায়িত, ভালোভাবে সংজ্ঞায়িত করা থাকবে কি কি জিনিস আছে। হ্যাঁ, সুসংজ্ঞায়িত, সুসংজ্ঞায়িত। আচ্ছা, এবারে তুমি আরেকটা কন্ডিশন দেখো, যে বই তুমি কিনতে গেছো, ঠিক আছে, তুমি বলেছো সায়েন্সের বইয়ের সেট দিতে, এবার তোমাকে বইগুলো দিয়েছে, হ্যাঁ, একটা দোকানদার। ঠিক আছে, এবার এরকম যদি কেউ করে, কোনো দোকানদার, যে প্রথমে ম্যাথ বইটাকে রাখে,
বইগুলো পরপর রাখা আছে, সায়েন্সের বই সেট বলেছে তোমাকে 6টা বই পরপর রাখা আছে। একটা দোকানদার এই সিকোয়েন্সে রেখেছে, প্রথমে ফিজিক্স, তারপর কেমিস্ট্রি, তারপর বায়োলজি, তারপর ম্যাথ, তারপর বেঙ্গলি, তারপর ইংলিশ। আর একটা দোকানদার কি করেছে, ম্যাথটাকে প্রথমে রেখেছে। ঠিক আছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার কি কিছু যায় আসে কি? তুমি তো 6টা বই পাওয়া নিয়ে কথা, তাই না? তার মানে আগে পরে এই ক্রম চেঞ্জ হওয়া থেকে কিছু যায় আসে, যে অর্ডার চেঞ্জ হওয়া থেকে কিছু যায় আসে? কিছু যায় আসে না তোমার। তাহলে কি সেট হতে হলে অবশ্যই কিন্তু তোমাকে ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার হতে হবে। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার মানে কি? মানে হচ্ছে ক্রম নিরপেক্ষ, মানে আগে পরে রাখলে কিছু যায় আসে না। তো কোনো একগুচ্ছ এলিমেন্ট যদি এই 3টা প্রপার্টি স্যাটিসফাই করে, তখন আমরা বলবো তার একটা সেট গঠন করছে। এবার সেট যে কোনো কিছু হতে পারে, যে বললাম বইয়ের সেট হবে, হ্যাঁ, অর্নামেন্টাল, মেয়েদের গয়নার সেট হবে, সমস্ত কিছুর সেট হয়। কত ক্ষেত্রে তোমরা সেট যে ব্যবহার করেছো তার কোনো হিসাব নেই সারা জীবনে। আচ্ছা, এবারে সেটের মধ্যে তাহলে কি যতগুলো ইচ্ছে এলিমেন্ট থাকতে পারে। সাপোজ যে এ একটা সেট, এ সেটের মধ্যে এলিমেন্ট আছে, ঠিক আছে? এই সেটে, এ সেটের মধ্যে তাহলে কটা এলিমেন্ট আছে? 3টা এলিমেন্ট আছে, 1 2 3। তার নাম্বার অফ এলিমেন্ট ইন এ সমান 3। আচ্ছা, এ 3টা কি যতগুলো এলিমেন্ট থাকতে পারে, তাই না? সাপোজ বি একটা সেট, বি সেটের মধ্যে আছে এ বি সি ডি ই। হ্যাঁ, তাহলে এখানে কটা সেট, কটা এলিমেন্ট থাকছে? নাম্বার অফ এলিমেন্ট ইন বি সমান কত? 5। আচ্ছা, সেটের এলিমেন্ট গুলোকে আমরা ধরে নিই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হয়। এটা একটা স্ট্যান্ডার্ড নোটেশন, যে সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, আর তার মাঝের এলিমেন্ট গুলোকে আমরা কমা 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 দিয়ে লিখি। ঠিক আছে, আচ্ছা, এবার সেটের মধ্যে তো 3টা থাকতে পারে, 5টা থাকতে পারে, ইনফাইনাইট নাম্বার সেট এলিমেন্টও থাকতে পারে, যেমন সেট অফ ন্যাচারাল নাম্বার। হ্যাঁ, এখানে কি কি আছে? 1 2 3 4 ডট 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 যতগুলো ইচ্ছে, তাই তো? ইনফাইনাইট নম্বর পর্যন্ত কিন্তু সেটে এলিমেন্ট থাকতে পারে। আবার এরকমও হতে পারে যে একটা সেটে একটাও এলিমেন্ট নাই, এরকমও হতে পারে। এই যে যে সেটে একটাও এলিমেন্ট নাই, এই সেটটাকে বলে নাল সেট বা ভয়েড সেট। নাল সেট বা ভয়েড সেট, নাল সেট, ভয়েড সেট, অনেকগুলো নাম আছে। হ্যাঁ, নাল সেট, ভয়েড সেট, এমটি সেট। আর বাংলা নামটা কি? বাংলার নাম হচ্ছে শূন্য সেট। শূন্য সেট। আচ্ছা, এবারে এই শূন্য সেটকে তাহলে এই চিহ্ন দিয়ে কিন্তু প্রকাশ করা হয়। এটা শূন্য সেটের চিহ্ন, আর আমরা লেখার সুবিধার্থে শূন্য সেটকে আমরা ফাই চিহ্ন দিয়ে লিখি। কিন্তু তোমাদের যদি কোশ্চেনে আসে যে কয়েকটা অপশন দিয়ে দিল যে নিচের কোনটি শূন্য সেট, সহজে এরকম অপশন গুলো দেওয়া আছে, একটা দেওয়া আছে এরকম, একটা ফাই, একটা জিরো, একটা জিরো, তাহলে কোনটা হবে? অ্যান্সার অবশ্যই কিন্তু এইটা হবে। এটা আমরা কাজের সুবিধার্থে লিখি। হ্যাঁ, এটা কিন্তু কখনোই স্ট্যান্ডার্ড নোটেশন নয়। আচ্ছা, এই হচ্ছে শূন্য সেট। শূন্য সেটটা ক্লিয়ার হলো তো, যে সেটের মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না। আচ্ছা, এবার সেটের ডেফিনিশন হয়ে গেল, আমাদের শূন্য সেটের কি জিনিস সেটা জানা হয়ে গেল, একটা সেটে কটা এলিমেন্ট থাকে সেটাও জানা আমাদের হয়ে গেল। এবার আসবো আমরা সাবসেট। বাস্তবিক ক্ষেত্রে, উদাহরণ ক্ষেত্রে যদি বলি, তাহলে কি থাকে? থানাতে একটা ইন্সপেক্টর থাকে, ইন্সপেক্টরের নিচে কি থাকে? সাব ইন্সপেক্টর, তাই না? তো সেই রকমই সেটের ক্ষেত্রে সেট, সেটের নিচে সাবসেট। তো সাপোজ যে এ একটা সেট, 1 2 3, এর সাবসেট গুলো কি কি হবে? সাবসেট, এর সাবসেট গুলো হবে হচ্ছে সাবসেট অফ এ। এর সাবসেট গুলো কি কি হতে পারে? দেখো, এর সাবসেট গুলো কি কি হতে পারে, এর থেকে ছোট কি কি আছে? 1 2 1 3। সাবসেট গুলো তো একটা সেট, তাই এগুলোকেও কিন্তু প্রতিটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। তারপর কি 2 3, তারপর কি শুধু 1, তারপর কি শুধু 2, শুধু 3। হ্যাঁ, এগুলো বেসিক আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে সাবসেট। তাছাড়াও আরো দুটো সাবসেট হয়, ঠিক আছে? কি কি সাবসেট হয়? একটা হচ্ছে ফাই বা শূন্য সেট, একটু আগে যেটা বুঝালাম। তার কারণ সাবসেটের সঙ্গে আরো ভাবে বলা যায় যে যদি একটা সেট বি কে এ এর সাবসেট বলবো যদি বি এর মধ্যে, দেখো এই 1 2, সাপোজ বি এর মধ্যে এরকম কি কোনো এলিমেন্ট আছে যা এ এর মধ্যে নাই?
বি এর মধ্যে এরকম কি কোনো এলিমেন্ট খুঁজে পাচ্ছি যেটা এর মধ্যে নেই, এরকম কোনো এলিমেন্ট খুঁজে পাচ্ছি না, তাই বিটা সাবসেট অফ এ হলো। আচ্ছা, যদি বি এর মধ্যে এরকম কোনো এলিমেন্ট খুঁজে পাওয়া যায় সাপোজ 5 যেটা এর মধ্যে নেই, তাহলে বিটাকে এর সাবসেট বলবো না। সাবসেটের আরেকটা সংজ্ঞা কি বললাম, যে যদি বি এর মধ্যে এমন কোনো এলিমেন্ট খুঁজে না পাওয়া যায়, এই যে এখানে কোনো এলিমেন্ট খুঁজে পাওয়া যায়নি যেটা এর মধ্যে নাই, তাহলে বি এর সাবসেট। কিন্তু এর মধ্যে একটা এক্সট্রা এলিমেন্ট সাপোজ 7 খুঁজে পাওয়া গেল যেটা এর মধ্যে নাই, তাহলে কিন্তু কি হয়ে যাবে, বিটা কিন্তু এর সাবসেট হবে না। এবার দেখো ফাইয়ের মধ্যে কোনো এলিমেন্ট নাই, তাহলে কি ফাইয়ের মধ্যে এমন কোনো এলিমেন্ট খুঁজে পাওয়া যাবে যেটা এর মধ্যে নাই? যাবে না, তো তার জন্য ফাইও কিন্তু একটা সাবসেট। ঠিক আছে, একইভাবে এই সেটটা নিজে 1 2 3 দেখো এটাও নিজেই নিজের সাবসেট। ঠিক আছে, নিজেই নিজের সাবসেট কেন? তার কারণ এর মধ্যে কি এমন কোনো এলিমেন্ট আছে যা এর মধ্যে নাই? হচ্ছে না, তাহলে কি এটাও কিন্তু এটার সাবসেট। ঠিক আছে, কিন্তু এটাকে সাবসেট বলতে দেখো একটু খারাপ লাগছে, যে সাবসেট মানে তো ছোট হতে হবে, কিন্তু এটা গোটাটা হচ্ছে তাও সেটাকে সাবসেটই বলছি। হ্যাঁ, তো তার জন্য এটাকে প্রপার সাবসেট বলে না, ঠিকঠাক সাবসেট বলে না, এটা ইমপ্রপার সাবসেট, ইমপ্রপার সাবসেট। কিন্তু এইটা হচ্ছে বাকি যে পার্টটা আমাদের আছে এইটা বাদ দিয়ে, হ্যাঁ সেটাকে এই বাকিটাকে পুরোটাকে বলে হচ্ছে প্রপার সাবসেট। প্রপার সাবসেট, প্রপারের বাংলা কি? যথার্থ, একদম ঠিকঠাক। হ্যাঁ, আর এটা হচ্ছে বুঝতেই পারছো এটা নিজেই আছে, জোর করে ডেফিনেশনের জোরে এটা সাবসেট হয়ে যাচ্ছে, কিন্তু এটা প্রপার সাবসেট বা যথার্থ উপসেট। সাবসেটের বাংলা হচ্ছে উপসেট, সাবসেট বা যথার্থ উপসেট। আচ্ছা, এবার দেখো এই যে সেটটা আছে এ, এর এলিমেন্ট সংখ্যা কটা? নাম্বার অফ এলিমেন্ট ইন এ সমান 3। এর দেখো সাবসেট কটা আছে? 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, তো 8টা সাবসেট আছে। তো কোন সেটের সাবসেট কটা হবে সেটা একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করা যায়। কি সূত্র? নাম্বার অফ সাবসেট অফ এ সমান 2 টু দি পাওয়ার 3। বোঝা গেল? মানে 2 টু দি পাওয়ার n হয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা মিটাচ্ছি 2 টু দি পাওয়ার n। nটা কি? nটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট ইন এ। এখানে এর মধ্যে কটা এলিমেন্ট আছে? 3টা আছে, তাই এখানে কি হয়ে যাবে? 2 টু দি পাওয়ার 3। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8। তার জন্য এটার মধ্যে 8টা আছে। হ্যাঁ, তোমাদের গুণে দেখালাম এখনই, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, নাম্বার অফ প্রপার সাবসেট কতগুলো হবে? প্রপার সাবসেট অফ এ। প্রপার সাবসেট, প্রপার সাবসেট মানে কি? শুধু এইটা বাদ যাবে, তাই না? বাকি সব থাকবে। তো তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার 3 থেকে একটা বাদ যাবে, তাই না? তাহলে কত? 8 থেকে একটা বাদ মানে 7। আচ্ছা, এবার নাম্বার অফ নন এমটি সাবসেট। নাম্বার অফ নন এমটি সাবসেট অফ এ। নন এমটি সাবসেট মানে এমটি হবে না। এমটি মানে কোনটা? এইটা, শুধু 5। 5 বাদ দিয়ে সবগুলো, তাই না? এটাও তো নন এমটি, এর তো অনেক বেশি আছে, তাই না? শুধু 5 বাদ দিয়ে সবগুলো, 5টাই শুধু বাদ যাবে নন এমটির জন্য। তাহলে এখানে কি হয়ে যাবে? 2 টু দি পাওয়ার 3 মাইনাস আবার 1, শুধু 5 এর জন্য 1, তাহলে কত হয়ে যাবে? 8 মাইনাস 1 সমান 7। এবার যদি বলে নাম্বার অফ দুটোই, নন এমটি আর প্রপার দুটোই, হ্যাঁ, মানে কি বলছি? নাম্বার অফ নন এমটি প্রপার, নাম্বার অফ নন এমটি প্রপার সাবসেট। নন এমটির জন্য কে বাদ যাবে? 5 বাদ যাবে। আর প্রপারের জন্য কে বাদ যাবে? এই ইমপ্রপারটা বাদ যাবে। তো সেক্ষেত্রে কত হয়ে যাবে? 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে কি? 2। 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2, তাই না? এটা একটা, এটা একটা, তাহলে কত হয়ে যাবে? 8 মাইনাস 2 মানে হচ্ছে 6। এখানে একটা ঘিঞ্জি হয়ে গেল। আমি আরেকটা উদাহরণ নিয়ে ব্যাপারটা আরেকবার একটু বলবো, যে একটা সেট সাপোজ এ, এতে এলিমেন্ট আছে সাপোজ এ বি সি ডি। হ্যাঁ, 4টা এলিমেন্ট আছে। ঠিক আছে, আচ্ছা, তার নাম্বার অফ এলিমেন্ট ইন এ কত? 4। আচ্ছা, নাম্বার অফ সাবসেট
সাবসেট কটা হবে 2 টু দি পাওয়ার 4। আচ্ছা, নাম্বার অফ নন এমটি সাবসেট কটা হবে, নন এমটি মানে কে বাদ যাবে, শুধু 5টা বাদ যাবে, তাই না? তাহলে কত হবে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটা কত 16, এটা 16 মাইনাস 1 মানে কত 15। আচ্ছা, তারপর নাম্বার অফ প্রপার সাবসেট, প্রপার সাবসেট কতগুলো হবে বলো, প্রপার সাবসেট হবে শুধুমাত্র কে বাদ যাচ্ছে, ওই লাস্ট টার্মটা মানে 1 টু এবিসিডি যেটা আছে শুধু সেটা বাদ যাচ্ছে, তাই না? তাহলে কি হবে 2 টু দি পাওয়ার 4, এটাও মাইনাস 1, তার মানে এটাও 15। আর যদি বলে নাম্বার অফ নন এমটি প্রপার, নন এমটি হবে আবার প্রপারও হবে, হ্যাঁ, নাম্বার অফ নন এমটি প্রপার সাবসেট, তাহলে কি হবে নন এমটি প্রপার সাবসেট হবে 2 টু দি পাওয়ার 4 তো টোটাল, মাইনাস নন এমটির জন্য একটা বার 5 বার, আর প্রপারের জন্য একটা বার, দুটো বার, তাই না? তাহলে টোটাল দুটো বার, তাহলে কটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 মানে 14। আচ্ছা, এবার একটা জিনিস বলো, যে এই যে আমি উপরে যে এ সেটটা যে আমি লিখেছি, এ সেটের তো অনেকগুলো সাবসেটই আছে, তাই না? মোট 16টা সাবসেট আছে। এবার যে কোনো একটা সাবসেট লিখছি, সাপোজ বি দিয়ে একটা সাবসেট লিখলাম, এই এ কমা সি, হ্যাঁ, তারপরে তোমার এটা 40টা এখানে রাখছি, বি দিয়ে একটা সাবসেট লিখলাম এটা, আর সাপোজ যে পি দিয়ে একটা সাবসেট লিখলাম, এক্স দিয়ে একটা সাবসেট লিখলাম, এ কমা বি কমা ডি, যা ইচ্ছা আমি যে কোনো দুটো সাবসেট নিলাম, হ্যাঁ। তো এবারে বিটা কি দেখো, এর সাবসেট, তো সেটাকে এইভাবে লিখে বি সাবসেট অফ এ, এই চিহ্নটাকে বলে প্রপার সাবসেট। প্রপার সাবসেট, এটা ইকুয়ালিটি হতে পারে না, ঠিক আছে? কোন কোন জায়গায় মানে উঁচু ক্লাসে যখন উঠবে, তো ভালো বইগুলোতে প্রপার সাবসেটের চিহ্নটা এইরকম থাকে, বি সাবসেট দিয়ে ইকুয়াল টু দিয়ে কেটে দেয়, হ্যাঁ, এটাকে বলে প্রপার সাবসেট। তো আমাদের বইয়ের জন্য এটাকেই আমরা প্রপার সাবসেট বলবো, বা যথার্থ উপসেট, ঠিক আছে? আচ্ছা, এই এক্সটাও তাহলে যথার্থ উপসেট, ঠিক আছে? আচ্ছা, এবারে মনে করো যে কিছু একটা সেট বললাম ওয়াই, ওয়াই মানে এর কতটা মোট, মোট কটা সাবসেট, 16টা সাবসেট, 16টা সাবসেটের মধ্যে ওয়াই বললাম যে কোনো একটা সাবসেট, ঠিক আছে? তাহলে আমরা ওয়াইটাকে কি লিখবো, ওয়াই সাবসেট অফ এ তো লিখবোই, কিন্তু এটা ইকুয়াল টু হতে পারে, ঠিক আছে? এইটাকে আমরা বলবো এই যে সমানও হতে পারে, মানে যথার্থ সাবসেট না, এটা শুধু সাবসেট চিহ্ন, ওয়াই ছোটও হতে পারে, এর সমানও হতে পারে, কিন্তু এখানে সবসময় ছোট হবে। এই জিনিসটা তোমরা কোথায় করেছো, এই যে 5 লেস দেন 7, 5 7 থেকে ছোট হবে, এ লেস দেন বি, এ বি এর থেকে ছোট হবে, ঠিক আছে? তো আবার এ যখন বি এর সমান হতে পারে তখন কি লিখি, এ লেস দেন ইকুয়ালস টু বি, এখানেও কিন্তু এইরকমই জিনিসটা আছে, ঠিক আছে? তো ছোট যে সেটটা সেটাকে আমরা বলবো সাবসেট, আর বড় যে সেটটা যার মধ্যে আছে সেটাকে বলবো আমরা সুপারসেট, সাবসেট আর সুপারসেট। তাহলে সাবসেট কিভাবে লিখে তো বুঝতেই পারলাম, যে এই যে বিটাকে এ বা যে কোনো একটা এলিমেন্ট, সাপোজ বি এটা না, বি এই 8টার মধ্যে যে কোনো একটা, তাহলে বি ইজ সাবসেট অফ এ, তাই না? এইভাবে লিখে, ঠিক আছে, বি সাবসেট অফ এ। কিন্তু যদি এই বি একটা এলিমেন্টের কথা বলি এর মধ্যে আছে, সেটা কিভাবে লিখে, আমার কোশ্চেনটা বুঝতে পারলা কি, যে কোনো একটা যখন আমি সেট সাবসেটের কথা বলছি, সাবসেট তো এইভাবে লিখছি যে বি সাবসেট হবে, বা এক্স প্রপার হোক বা ইমপ্রপার হোক, যাই হোক না কেন, এক্স সাবসেট অফ এ। কিন্তু যখন আমরা বলবো এই বি এলিমেন্টটা এর মধ্যে আছে, তখন আমরা কিভাবে লিখবো, আমরা লিখবো এই যে বি বিলংস টু এ, হ্যাঁ, তখন বিলংস টু লিখবো যখন এলিমেন্ট লিখবো। কিন্তু বিটা তো নিজেও একটা সাবসেট, যখন এটাকে সাবসেট আকারে লিখবো তখন এটা বলবো সাবসেট অফ এ। কিন্তু যখন এলিমেন্ট আকারে লিখবো তখন বিলংস টু এ, সেকেন্ড ব্র্যাকেট দিলে মানে সেট রিপ্রেজেন্ট করলো, সেট হলে সাবসেট, এলিমেন্ট আকারে যদি লিখি তাহলে কিন্তু বিলংস টু, ঠিক আছে? আচ্ছা, এবারে দুটো সেটকে একটা একটা সাবসেট কিভাবে প্রমাণ করে, সাপোজ একটা সেট এ আছে, একটা সেট বি আছে, হ্যাঁ। এবারে
মনে করো একটা এক্স একটা আরবিট্রারি এলিমেন্ট, হ্যাঁ এক্স এর একটা আরবিট্রারি এলিমেন্ট, আরবিট্রারি মানে যে কোনো, এ থেকে একটা চোখ বন্ধ করে একটা এলিমেন্ট তুললাম, ঠিক আছে? তো সেই এলিমেন্টটা এক্সটা আমি চোখ বন্ধ করে এ থেকে তুললাম, সেই এলিমেন্টটা যদি আমি দেখাতে পারি যে বি এর মধ্যেও আছে, হ্যাঁ এটা কিন্তু আরবিট্রারি, এক্সটা কিন্তু আরবিট্রারি, বারবার বলছি, যে কোনো একটা চোখ বন্ধ করে একটা তুললাম, হ্যাঁ পছন্দ মতো তুললে হবে না, চোখ বন্ধ করে একটা এলিমেন্ট তুললাম, সেটা যদি বি এর মধ্যেও আছে দেখি, তার মানে কি, তার মানে এ থেকে আমি যেটাই নিচ্ছি না কেন সেটাই বি এর মধ্যে আছে, কারণ চোখ বন্ধ করে তুলছি, তো যেটাই তুলছি পুরো দেখছি বি এর মধ্যে আছে, তার মানে কি এ সেটটাই আসলে বি এর মধ্যে ঢুকে আছে, তাই না? সেই ক্ষেত্রে হবে এ সাবসেট অফ বি। আবার যদি উল্টো কেস হয়, উল্টো মানে যে কোনো একটা এলিমেন্ট সাপোজ ওয়াই, এটাও আরবিট্রারি, যে কোনো একটা এলিমেন্ট ওয়াই, ওয়াই সাপোজ বি থেকে আমি তুললাম, ঠিক আছে, আরবিট্রারি একটা এলিমেন্ট চোখ বন্ধ করে বি থেকে তুললাম, তোলার পর দেখছি সেটা এ এর মধ্যেও আছে, যদি থাকে তাহলে কি দাঁড়ালো, বি থেকে যে এলিমেন্ট নিচ্ছি না কেন সেটাই এর মধ্যে আছে, তার মানে কি বিটাই অ্যাকচুয়ালি এর মধ্যে ঢুকে আছে, তাহলে কি হবে এই ক্ষেত্রে, বি সাবসেট অফ এ। ইকুয়ালিটিও হতে পারে, দেন বি সাবসেট হবে, যখন কোন অঙ্কের ক্ষেত্রে এইটা আর এইটা দুটো কেসই হয়ে যাবে, তখন আমরা কি বলবো, এ সমান বি। এবারে আমরা দেখবো পাওয়ার সেটটা কি জিনিস। হ্যাঁ, পাওয়ার সেট মানে কি, সাপোজ যে এ একটা সেট, এ সমান 1 2 3, এই সেটটা, ঠিক আছে? তো পাওয়ার সেট অফ এটা কি বলার আগে এর সাবসেট গুলো আমি আরেকবার লিখে নিচ্ছি, এর সাবসেট গুলো কি কি হবে বলতো, 1 2, হ্যাঁ 2 3, 1 3, কোনটা আগে কোনটা পরে কিছু যায় আসে না, তারপর কত 1 2 আর 3 হবে ইন্ডিভিজুয়ালি, 1 2 3, কেউ যদি 3 টাকে শুরুতে লিখে তাও হবে, তারপরে কি 5, তারপরে কি 1 2 3 নিজে, তাই না? এটা হচ্ছে এর সবগুলো সাবসেট। দেখো তিনটা এলিমেন্ট আছে, তাহলে সাবসেট কটা হওয়ার কথা, 2 টু দি পাওয়ার 3 মানে 8টা, 1 2 3 4 5 6 7 8, 8টাই আছে টোটাল সাবসেট। আচ্ছা, হ্যাঁ 8টাই আছে টোটাল সাবসেট। এবার পাওয়ার সেটটা কি, পাওয়ার সেট অফ এ মানে, পাওয়ার সেট অফ এ মানে পাওয়ার সেট অফ এ মানে হচ্ছে সেট অফ অল সাবসেট অফ এ, মানে এর সমস্ত সাবসেট গুলোকে নিয়ে যে সেটটা পাওয়া যায়, এর সমস্ত সাবসেট মানে কি, এইগুলো এইগুলো নিয়ে যে সেটটা, এইগুলোর যে সেট মানে এইগুলোকে সেকেন্ড ব্র্যাকেটে রাখতে হবে, এইগুলো নিয়ে যে সেটটা সেটাই হচ্ছে পাওয়ার সেট। বোঝা গেল ব্যাপারটা? পাওয়ার সেট মানে কি, পাওয়ার সেট হচ্ছে একটা সেটের সেট, এর সবগুলো সাবসেটের সেট, সেটা হচ্ছে পাওয়ার সেট। তাহলে পাওয়ার সেট অফ এতে কটা এলিমেন্ট থাকবে, নাম্বার অফ এলিমেন্ট ইন পাওয়ার সেট অফ এ কত, নাম্বার অফ এলিমেন্ট ইন পাওয়ার সেট অফ এ মানে কি, নাম্বার অফ সাবসেট অফ এ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 3, তাই না? আর বুঝলো তো ব্যাপারটা, পাওয়ার সেট অফ এ মানে কি, এর সবগুলো সাবসেট নিয়ে যে সেট তৈরি, তার মানে পাওয়ার সেট অফ এ এতে কটা এলিমেন্ট থাকবে, এর যতগুলো সাবসেট হয় মানে 2 টু দি পাওয়ার 3 মানে 8। আচ্ছা এবার একটা জিনিস বলো, যে এবার 2 3 একটা এলিমেন্ট, এইটা কি বিলংস টু, এটা তো পাওয়ার সেট অফ এ, উপরেও লিখেছি এখানে একবার লিখে দিলাম, এটা এটা কি বিলংস টু পাওয়ার সেট অফ এ লেখা যাবে নাকি, মানে সাবসেট অফ পাওয়ার সেট অফ বলতে হবে, কোনটা বলতে হবে, 2 3 কে বিলংস টু পাওয়ার সেট অফ বলতে হবে না সাবসেট অফ বলতে হবে? দেখো 2 3 কিন্তু পি অফ এর একটা এলিমেন্ট, যেমন 2 একটা এলিমেন্ট, 2 বিলংস টু এ লিখছিলাম, কিন্তু সেকেন্ড ব্র্যাকেট 2 সাবসেট অফ এ লিখছিলাম, তাই না? সেরকম ভাবে এটা কিন্তু একটা এলিমেন্ট, এইটা যখন লিখবো তখন বিলংস টু পি অফ এ লিখবো, আর যখন ওটাকে আবার সেকেন্ড ব্র্যাকেট, মানে এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট সহই একটা এলিমেন্ট, তাই না? সেকেন্ড ব্র্যাকেট সহই একটা এলিমেন্ট, তার জন্য এটা সেকেন্ড ব্র্যাকেট 2 3 বিলংস টু পি অফ এ হয়ে গেল। এবার এটাকে তুমি যদি আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখো, তাহলে সেটা সাবসেট অফ পি অফ এ হবে। সেটা ইকুয়ালিটিও দিতে পারো যদি আননোন হয়, আর নোন যেহেতু এটা তো প্রপার সাবসেট, এর সেটা কিছু যায় আসে না।
আচ্ছা, এখনো যেটা করালাম পাওয়ার সেট, এটার বাংলা হচ্ছে সূচক সেট। হ্যাঁ, বাংলাটা খুব অদ্ভুত বাংলা। অ্যাকচুয়ালি সূচক সেটের ইংলিশ হওয়া উচিত ইন্ডেক্স সেট, কিন্তু পাওয়ার সেটের বাংলা সূচক সেট। যাই হোক, তো পাওয়ার সেটের বাংলা সূচক সেট, তোমাদের বইতে সূচক সেট দিয়ে থাকবে, তো তাই বাংলাটা জাস্ট একটু বলে দাও। আচ্ছা, এবার আসবো আমরা ইউনিয়ন আর ইন্টারসেকশন। এটা কি জিনিস? সাপোজ যে এ একটা সেট, 1 2 3 4, বি একটা সেট, 2 4 6 8 10, ঠিক আছে, বা 2 4 6 8, মানে যতগুলো চেন দিতে পারো। হ্যাঁ, আচ্ছা 10 পর্যন্তই নি, একটাতে 4টা একটাতে 5টা থাক। তাহলে ইউনিয়ন, প্রথমে ইউনিয়ন, ইউনিয়ন মানে যোগের মতো ব্যাপারটা, হ্যাঁ, লসাগুর মতো ব্যাপারটা, সংযোগ বলছে। যাই হোক, ইউনিয়ন, ইউনিয়ন মানে এ ইউ বি, মানে এ ইউনিয়ন বি, মানে হচ্ছে ইউনিয়ন বি হচ্ছে সেই সেটটা যে সেটটা এ আর বি এর সমস্ত এলিমেন্ট গুলো নিয়ে তৈরি। মানে এ এর মধ্যে কি কি আছে? 1 2 3 4, বি এর মধ্যে কি আছে? 2 4, 2 আর 4 তো লেখা হয়ে গেছে অলরেডি, বাকিগুলো লিখবো 6 8 10। এটা হচ্ছে এ ইউনিয়ন বি। আচ্ছা, 2 আর 4 আবার কেন লিখলাম না? কারণ সেটের মধ্যে তো মানে 2 আর 4 তো দুবার তো লেখা যাবে না, তো ম্যাক্সিমাম একবারই লিখতে পারবা, সেটের মধ্যে রিপিটেশন হবে না, তাই না? যেমন অঙ্কের ওই যে বইয়ের সেটের ক্ষেত্রে বলেছিলাম, দুবার অঙ্ক বই দিলে তো তুমি নিবা না। সেটের একটা প্রপার্টি যে ডিস্টিংক্ট এলিমেন্ট থাকতে হবে, তার জন্য 2 আর 4 আছে, তাই আমি নিব না। আচ্ছা, এবার এ ইন্টারসেকশন বি। এই ইন্টারসেকশন বিটা কি? ইন্টারসেকশন বা ছেদ, ইন্টারসেকশন, এটা ইন্টারসেকশন চিহ্ন, এটা ইউনিয়ন চিহ্ন, এটা ইন্টারসেকশন চিহ্ন। হ্যাঁ, এটা ইন্টারসেকশন চিহ্ন। এই ইন্টারসেকশন বি মানে এ আর বি এর মধ্যে কমন কি কি আছে? দেখো, এ আর বি এর মধ্যে কমন কি কি আছে? 2 আছে, আর কমন কি আছে? 4 আছে, আর কিছু কমন আছে? আর কিছু কমন নেই। এই হচ্ছে ইউনিয়ন আর ইন্টারসেকশন। এবার আরেকটা সেট আছে আমাদের, সেটাকে বলছি আমরা ইউনিভার্সাল সেট। হ্যাঁ, সেটাকে আমরা সার্বিক সেট বা এস বা ইউ দিয়ে আমরা ডিনোট করতে পারি। ইউ দিয়ে ইউনিয়ন বলে, আবার ইউ সেট যেটা, সেটা ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট। সেটা কখন কখন এস দিয়েও লেখা হয়, ইউ দিয়ে বেসিক্যালি লেখা হয়, ইউ ফর ইউনিভার্সাল। আচ্ছা, সার্বিক সেটের বাংলা, সার্বিক সেট। ঠিক আছে, সার্বিক সেটটা কি বলছে? একটা অঙ্কের ক্ষেত্রে যে সেটটা তার কাছে পৃথিবী, তার কাছে ইউনিভার্স, মানে একটা পার্টিকুলার অঙ্ক বা কনসেপ্টের জন্য যার বাইরে কোনো এলিমেন্ট আর থাকবে না, সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট। সাপোজ যে একটা অঙ্কের ক্ষেত্রে ইউনিভার্সাল সেট হচ্ছে এইটা, ঠিক আছে, এটা সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট, মানে ওই অঙ্কটার ক্ষেত্রে এর বাইরে আর কোনো এলিমেন্ট থাকবে না। আচ্ছা, এবার তাহলে কি বাকি যে সবগুলো সেটগুলো থাকবে সবগুলো এর সাবসেট হতে হবে, তাই না? ইউনিভার্সাল সেটের সবগুলো সাবসেট হতে হবে, কারণ এর থেকে এলিমেন্ট নিয়েই তো ওই অঙ্কের অন্য সেটগুলো তৈরি। সাপোজ এ একটা সেট, ঠিক আছে, তাহলে কি এর মধ্যে 1 হ্যাঁ 5 6 সাপোজ, ঠিক আছে, বা 1 5 যে কটা ইচ্ছে নাও না কেন তুমি, 1 আর 5 সাপোজ, দুটো সেট। তাহলে কি দুটো এলিমেন্ট, যে কটাই এলিমেন্ট নিই না কেন সেটা তোমার এখান থেকে নিতে হবে। তাহলে কি প্রতিটা প্রতিটা সেট একটা অঙ্কের ক্ষেত্রে মানে সবসময় কিন্তু সাবসেট অফ ইউনিভার্সাল সেট, যে কোনো সেট, ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা জিনিস আছে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট বা পূরক সেট। সেটাকে কি? এ কমপ্লিমেন্ট মানে এর পূরক সেট, সাপোজ আমি লিখছি এ কমপ্লিমেন্ট বা এ ড্যাশ, এগুলো দিয়ে ডিনোট করা হয়। হ্যাঁ, এ সি লিখাই বেশি ভালো। সমান কি হবে? এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউনিভার্সাল সেটের মধ্যে এ বাদ দিয়ে আর কি আছে? এ বাদ দিয়ে দেখো, এ 1 আর 5, এ বাদ দিয়ে আর কি কি আছে? 2 3 4 6। বোঝা গেল এ কমপ্লিমেন্ট মানে কি? এ কমপ্লিমেন্ট মানে এ বাদ দিয়ে আর কি আছে। সাপোজ আরেকটা সেট, সাপোজ বি, বি সাপোজ 1 2 3, হ্যাঁ, তাহলে বি কমপ্লিমেন্ট কি হয়ে যাবে? বি কমপ্লিমেন্ট হবে 1 2 3 বাদ দিয়ে, 1 2 3 বাদ দিয়ে কত হয়ে যাবে? 4 5 6। আচ্ছা, এই হচ্ছে কমপ্লিমেন্ট বা পূরক সেট। হ্যাঁ, এবার একটা জিনিস বলো আমাকে, যে কোনো সেটের কমপ্লিমেন্ট হয়, তাহলে ফাই বা শূন্য, সরি, ইউনিভার্সাল সেট নিজের কমপ্লিমেন্ট কি হবে?
নিজের কমপ্লিমেন্ট, মানে এর মধ্যে এটা বাদ দিয়ে যা আছে, এর বাইরে তো কিছু থাকতেই পারে না, কারণ একটা অঙ্কের ক্ষেত্রে এটাই তো পৃথিবী, তাই না? তাহলে ইউ কমপ্লিমেন্ট কি হয়ে যাবে তাহলে? বলে ইউ কমপ্লিমেন্ট হয়ে যাবে ফাই, শূন্যতে। আচ্ছা, তাহলে ফাই এর কমপ্লিমেন্ট কি হয়ে যাবে? ফাই এর কমপ্লিমেন্ট হয়ে যাবে ইউ, কারণ কিছুই নাই তার কমপ্লিমেন্ট, যে সেটের মধ্যে কিছুই নাই তার কমপ্লিমেন্ট, মানে সবই আছে। কমপ্লিমেন্ট মানে ওইগুলো বাদ দিয়ে যা থাকে, হ্যাঁ, ফাই কমপ্লিমেন্ট মানে ইউ, এইগুলো কিন্তু আমাদের কাজে লাগে। আচ্ছা, এবারে ইউনিয়ন ইন্টারসেকশন তো বললাম, পূরক সেটের ক্ষেত্রে ইউনিয়ন ইন্টারসেকশন দিয়ে, হ্যাঁ, ডি মর্গানস ল বলে কিছু ফর্মুলা আছে, সেটা কি? সেটা হচ্ছে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আর এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এটাকে বলছে ডি মর্গানস ল, হ্যাঁ, এই সূত্র হয়ে যেটা হবে। আচ্ছা, এবারে কিছু আইডেন্টিটি আছে, সেগুলো এবার আমরা লিখবো। সেই আইডেন্টিটি গুলোকে মানে দ্বৈত অভেদ বলে আর কি, হ্যাঁ, দ্বৈত অভেদ, ঠিক আছে। আচ্ছা, একটা রিলেশন দেখো, এ একটা সেট, যে কোনো একটা সেট, এটা হতে পারে যে কোনো একটা সেট, এ একটা আরবিট্রারি সেট, হ্যাঁ, তো এর সাথে ইউনিয়ন, যদি আমরা ইউনিভার্সাল সেটকে নিই, ইউনিভার্সাল সেট, এটা ইউনিয়ন, এটা ইউনিভার্সাল সেট, এটা কি হয়ে যায়? এর সাথে ইউনিভার্সাল সেটের ইউনিয়ন কি হয়ে যাবে? ইউনিভার্সাল সেট নিজেই হয়ে যাবে, তাই না? ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে এ এবং ইউনিভার্সাল সেটের মোট এলিমেন্ট, তো এটা তো নিজেই ইউনিভার্সাল সেটের মধ্যে ঢুকে আছে, তাহলে এদের মোট এলিমেন্ট কি হবে? ইউনিভার্সাল সেটই হবে, তার থেকে তো বড় তো আর কিছু হতেই পারে না। আচ্ছা, এবারে এই রিলেশনটা আর একটা ভাবেও সত্য হয়, কি? যে কোনো রিলেশনে, আচ্ছা, কিভাবে সত্য হয় লিখছি আমি, তার আগে আরেকটা জিনিস লিখে নিই আমি, যে আচ্ছা, কি বোঝাচ্ছে আমি? দ্বৈত অভেদ। দেখো, দ্বৈত অভেদের ক্ষেত্রে কি হবে? যেখানে যেখানে ইউ আছে, মানে যেখানে যেখানে ইউনিয়ন আছে, ইউনিয়ন যেখানে যেখানে আছে সেখানে ইন্টারসেকশন করে দেবা। যেখানে যেখানে ইউ আছে, ইউনিভার্সাল সেট, সেখানে সেখানে ফাই করে দিবা, তাহলেও পুরোটা রিলেশন কিন্তু সত্য হয়ে যাবে, ঠিক আছে? মানে এইটার ক্ষেত্রে দেখো, এটা এই থাকলো, ইউনিয়ন আছে, ইন্টারসেকশন করে দিলাম, ইউ আছে, ইউনিয়ন আছে, ইন্টারসেকশন করে দিলাম, এবার ইউ আছে, ফাই করে দিলাম, সমান ইউ আছে, ফাই করে দিলাম। দেখো সত্য হলো কিনা জাস্ট একটু দেখে নাও, এ ইন্টারসেকশন ফাই, ফাই মানে কোনো এলিমেন্ট নেই যার মধ্যে, এ আর ফাই এর ইন্টারসেকশন কি হবে? ফাই হবে। মানে যে কোনো রিলেশনকে যদি ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন আর ইউ এর জায়গায় ফাই করে দাও, তাহলেও রিলেশনটা সত্য হবে। আচ্ছা, আর একটা জিনিস দেখো তোমরা, এ ইন্টারসেকশন ইউ কত হবে বলো? এর সাথে ইউ এর ইন্টারসেকশন, এর সাথে ইউ এর কি কি কমন আছে? এর সাথে ইউ এর কমন আছে শুধুমাত্র এ পার্টটাই, তাই না? এ আর ইউ এর মধ্যে কমন কি? শুধু এই আছে। এই কেন আছে? তার কারণ এ তো ইউ এর এলিমেন্ট গুলো নিয়েই তৈরি, তাই না? এ এর সাথে আর ইউ এর কমন এলিমেন্ট বলতে এ এর সবগুলো এলিমেন্টই হবে, এর মধ্যে তো আর ইউ এর বাইরে কোনো এলিমেন্ট নেই, তাই না? আচ্ছা, এবার এইটা দেখি দ্বৈত অভেদ দিলে পরে কি হবে? এটা এই থাকলো, ইন্টারসেকশন, এটা উল্টোটাও হবে, হ্যাঁ, ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন, ইন্টারসেকশন আছে তাহলে ইউনিয়ন হয়ে যাবে, ইউ আছে তাহলে ফাই হয়ে যাবে, হ্যাঁ, এটা উল্টোটাও হয় কিন্তু, হ্যাঁ, ফাই থাকলে ইউ হয়ে যাবে, ইউ আছে তাই ফাই হয়ে গেল, সমান ইউ। দেখো এটা সত্য কিনা? এ এর সাথে না সেটের ইউনিয়ন কত হবে? এই তো হবে। ইউনিয়ন মানে কি? মোট এর মধ্যে যা এলিমেন্ট আছে আর ফাই এর মধ্যে যা এলিমেন্ট আছে তার মোট কি হবে? এই হবে। এইগুলোকে বলছে দ্বৈত হবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের মাইনাস। সেটার ক্ষেত্রে মাইনাস কি জিনিস? আচ্ছা, এটা ইউনিভার্সাল সেট, এগুলো মিটিয়ে দিলাম, দুটো সেটের আবার মাইনাস। সাপোজ এ একটা সেট 1 2 3 4 5, বি আর একটা সেট
2 4 6 8, তাহলে a মাইনাস বি কি হবে? a মাইনাস বি হবে হচ্ছে সেই সমস্ত এলিমেন্ট গুলো যেগুলো মানে a আর b এর, দেখো কমন কি কি আছে, a থেকে সেই এলিমেন্ট গুলো শুধু বাদ, মানে কি, মানে 1 হবে, 2 হবে না, 3 হবে, 4 হবে না, 5 হবে, অন্য কিছু 6 8 হবে না, যেটা বাদ সেটা হবে না। ঠিক আছে, মানে এ থেকে বি এর যে এলিমেন্ট গুলো আছে এ মাইনাস বি মানে শুধু সেইগুলোকে বাদ, বি এর এক্সট্রা এলিমেন্ট গুলোকে নিয়ে আমাদের কোনো চর্চা করবো না কিছু। ঠিক আছে, এ মাইনাস বি, হ্যাঁ, আর কি করব, শুধুমাত্র কমন এলিমেন্ট গুলো বাদ যাবে। তো বি মাইনাস এ যদি করি, বি মাইনাস এ কি হবে, বি থেকে এ এর কমন এলিমেন্ট গুলো বাদ, মানে কে কে বাদ, কি কি আছে দেখো, 2 কমন আছে, আর কি কমন আছে, 4 কমন আছে, 2 আর 4 বাদ দিয়ে কি হবে, 6 আর 8, এটাই হবে বি মাইনাস এ। এখানে যে আরো যে এত কিছু এলিমেন্ট আছে 2 আর 4 বাদ দিয়েও 1 3 5, এগুলো কিন্তু আমাদের কোনো ভূমিকা দিবে না মাইনাসে যে থাকবে তার ক্ষেত্রে। মাইনাসে মাইনাস শুধু এই সেটের সেই এলিমেন্ট গুলোই ভূমিকা আছে যে কমন পার্টে আছে, যে কমন পার্টে নেই সে এই মাইনাস পার্টের যে সেটটা সেখানে গুরুত্ব নেই, এখানেও তাই। তো এই হলো সেট থিওরির বেসিক কনসেপ্ট। আরো অনেক কিছু আছে যেগুলো আমরা অঙ্ক করার সময় ধীরে ধীরে একটা একটা করে আলোচনা করবো।